হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে চলেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এসেছি আমরা হাওড়া জেলার অন্তর্গত চামড়াইলে মা শ্মশানকালীর মন্দিরে। চলুন আজকে ঘুরে দেখবো এই মন্দিরটি কতটি সুন্দর মন্দির আর জানবো এই মন্দির সম্পর্কে। চলুন আপনাদেরকেও দর্শন করাই এই মন্দির। প্রবেশ করেছি মন্দিরের ভেতরেই, আর আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে দেখাবো মন্দিরটি এবং আমি সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে দেবো এই মন্দির সম্পর্কে। চলুন ঘুরে দেখা যাক। মন্দিরের দুটি প্রবেশদ্বার। দ্বার দুটি বেশ প্রশস্ত এবং এই দ্বারের উপরে রয়েছে দু প্রান্তে দুটি সিংহ। এছাড়াও মন্দিরের দীর্ঘ পাঁচিল জুড়ে রয়েছে কিছু সুবচন, যা মন্দিরটিকে আরো দৃষ্টিনন্দন করে তুলেছে। মন্দিরে প্রবেশ করে আমরা দেখতে পাবো আচ্ছাদিত প্রশস্ত একটি নাটমঞ্চ, যেটা একেবারেই আচ্ছাদিত। যে নাটমঞ্চটি বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয়। বাৎসরিক অনুষ্ঠানের সময় এই নাটমঞ্চটি বিপুল জনসমাগমে হয়ে ওঠে একটি মিলন মেলায়। মন্দিরে প্রবেশ করে প্রথমেই আমাদের চোখে পড়বে বাম পাশে গ্রহরাজের মন্দির। মন্দিরের সামনেই চোখে পড়বে বলি প্রদত্তের জন্য হাড়িকাঠ। এটি হচ্ছে শ্মশান কালী মায়ের মূল মন্দির। সৃষ্টি, স্থিতি, পরিবর্তন ও শক্তির দেবী শ্মশান কালী দশ মহাবিদ্যার প্রথম বিদ্যা কালী বা কালিকার এক রূপ। শাস্ত্র মতে দেবী কালিকা ব্রহ্মময়ী। তিনি নিরাকার এবং সাকার উভয় রূপেই অবস্থান করেন। কালী বিষয়ক আলোচনা ও পূজার আচার বা বিদ্যাকে মহাবিদ্যা বলা হয়। মা কালীর ধ্যান ও বর্ণিত স্থূল রূপ একটি রূপক মাত্র। শাস্ত্রজ্ঞ মনে করেন কালী কুল ও শরণাপন্ন হয়ে তান্ত্রিক কুল দীক্ষা ছাড়া এই কালী রূপ বা বিদ্যার প্রকৃত মর্ম উপলব্ধি অসম্ভব। শ্মশান কালীর ধ্যান বর্ণিত রূপ হল অঞ্জন পর্বতের ন্যায় কৃষ্ণবর্ণ শুষ্ক শরীর বিশিষ্টা, রক্তিমাভ চক্ষু বিশিষ্টা। এনার কেশ আলুলায়িত। এই দেবীর ডান হাতে সদ্য ছিন্ন নরমুণ্ড ও বাম হাতে আসবপূর্ণ নরমুণ্ড নির্মিত পালপাত্র। দেবী সর্বদা ক্ষুত পিপাসান্বিত এবং সবরূপী সদাশিবের উপরে দণ্ডায়মানা, কপালে অর্ধচন্দ্র শোভিতা। শাস্ত্র মতে কালীর রূপ শত সহস্র। তাই কমলাকান্ত ভট্টাচার্য তার শ্যামা সঙ্গীতে বলেছেন, শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মানুষ তার প্রয়োজনে যেমন ভাবে কালিকার সাধনা করেছেন, সাধকের কাছে সেই কর্মের প্রয়োজন অনুরূপ ভাবে প্রতিভাত হয়েছেন। কালী সব রূপই শ্মশানবাসিনী। তবে গৃহস্থের বাড়িতে তার আরাধনা মূলত দক্ষিণা কালিকা বা রক্ষাকালী রূপেই হয়। প্রচলিত নিয়ম অনুসারে শ্মশান কালীকে মানুষ শ্মশানেই পূজা করতে অভ্যস্ত। আমার নাম যিশু। এটা হচ্ছে চামড়াইলের একটা শ্মশানকালী মন্দির, যেটা পুরনো বহুত দিনের খুব জাগ্রত একটা মন্দির। এখানে অনেক ভক্তবৃন্দ এসে থাকে এবং মাঘ মাস কি কার্তিক মাস এরকম একটা, এই যে আটচালা দেখছেন করা হয়েছে, এখানে বড় একটা উৎসব করা হয় এবং সুন্দর পরিবেশ। এখানে আগে বহু শ্মশান যাত্রী আসতো, তাদের মানে যে শ্মশানের দেহ কাজ করা হয় সেগুলো করা হতো। বর্তমানে এখন এখানে স্থানীয় লোকেরাই করে থাকে, বাদবাকি লোকেরা সেরকম আসে না। আর ঈশ্বর চিন্তার জন্য খুব সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ, যেটা দর্শকরা
এসে খুব ভালো লাগবে। ঘুরতে আসার জন্য খুব ভালো জায়গা, কিছুটা সময় এখানে আপনারা কাটাতে পারবেন। হ্যাঁ, তার সঙ্গে রয়েছে পেছনে যে লোকেশন, পুকুর, হ্যাঁ, এই পরিবেশগুলো রয়েছে। ভক্তবৃন্দদের আমরা অবগত জানালাম যে সবাই এখানে আপনারা আসুন, এই যান। মন্দিরের ভিতরে রয়েছে সুবিস্তৃত একটি পুকুর, যে পুকুরটিতে ভারতবর্ষের সমস্ত তীর্থক্ষেত্রের পবিত্র জল মেশানো রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষত বাৎসরিক অনুষ্ঠানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু সাধু সন্ন্যাসী এবং সাধারণ পূর্ণার্থী ভক্তবৃন্দ স্নান করে মায়ের পূজায় অংশগ্রহণ করেন। এই হচ্ছে ভোগ রন্ধনের ঘর। সাধারণত বছরের অন্য সময় যে কোনো অনুষ্ঠানে 200 থেকে 500 লোকের ভোগের আয়োজন করা হয়, কিন্তু বাৎসরিক অনুষ্ঠানে সেই সংখ্যা 4 থেকে 5,000-এরও বেশি দাঁড়ায়। ভোগ রন্ধনের ঘরের পাশেই রয়েছে গর্ভগৃহ। বছরের যে কোনো ধরনের পূজা পার্বণে এই গর্ভগৃহতেই হোমযজ্ঞের আয়োজন করা হয়। আর ঠিক তার পাশেই রয়েছে শ্মশান। আগে শ্মশানটি উন্মুক্ত ছিল, বর্তমানে তাকে প্রাচীর বেষ্টিত করা হয়েছে। মন্দিরের ঠিক বাইরে তৈরি হচ্ছে নবনির্মিত কেদারনাথের মন্দির। কথা ছিল আগামী শিবরাত্রির দিন কেদারনাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হবে, কিন্তু মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন শিবরাত্রি নয়, একেবারে জ্যৈষ্ঠ মাসের ফলাহারি অমাবস্যায় বাৎসরিক অনুষ্ঠানে এই নবনির্মিত মন্দিরটির দ্বার উদ্ঘাটন করা হবে। ওই দিনে আসলে অবশ্যই এই দুটি অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকবেন এবং হৃদয় মন একটা পবিত্র বাতাবরণের আবেশে ভরে উঠবে। আপনাদেরকে বলে দেবো যে এই মন্দিরে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন। যারা বালি থেকে আসবেন তারা জয়পুরগামী যে কোনো বাসে চেপে জয়পুর মোড়ে নামবেন। সেখান থেকে 5 মিনিট দূরত্বে চামরাইল পোড়ামাঠ শ্মশানকালীর মন্দিরে পৌঁছে যাবেন। অথবা যারা ধুলাগড় থেকে আসবেন তারা চামরাইল নেমে 5 মিনিটের দূরত্বে পৌঁছে যাবেন চামরাইল পোড়ামাঠ শ্মশানকালীর মন্দির। অনুরোধ করব যে একদিন আসুন, সবাই মিলে এই মন্দিরটি ঘুরে যান, দর্শন করে যান, দেখবেন খুব ভালো লাগবে আপনাদের। এই মন্দিরটি এত শান্ত, এত নিরিবিলি যে আপনাদের মনে এত প্রশান্তি দেবে যে আপনারা আনন্দে আপনাদের মন ভরে উঠবে। আসুন একদিন ঘুরে যান, দেখবেন খুব ভালো লাগবে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি, বিভিন্ন মন্দির, বিভিন্ন ঐতিহাসিক জায়গায় আমি নিয়ে যাচ্ছি দর্শন করাতে।
তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আপনাদের পাশে থাকাটা আমার অত্যন্ত জরুরি, তাহলে আমি আরও নতুন নতুন আরও অনেক ভিডিও বানাতে পারবো, আপনাদেরকে আমি নিয়ে যেতে পারবো বিভিন্ন জায়গাতে। আমার পাশে থাকবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।